মহেশখালী কত দূর ভাই? মহেশখালী কত দূর? তারপরে বুঝবে মহেশখালী যেতে কত সময় লাগবে? পাওয়ার দেখাচ্ছি কিন্তু এখন সে কিন্তু এসআই পাওয়ার দেখায় মুশকিল আসলে তার এসআই পাওয়ার ভর করে তার উপর মুশকিলে পা দিলে তারপরে এসআই পাওয়ার ভর করে। আচ্ছা আচ্ছা এই ঘটনা তাহলে দেখেন পাল্টি করবেন ডিরেক্ট মানে এসআর কাছে কল করলে করবার দিন করে দিবেন না। আর সে হচ্ছে কি আস্তে আস্তে আমরা কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে মহেশখালী পৌঁছে গেছি স্পিড বোট করে। সাথে আছে কাউসার ভাই। কাউসার ভাই বলেন কেমন লাগতেছে আপনার? বলেন বলেন ভাই। খুব ভালো লাগতেছে। সালমাপুর একটা ইন্টারভিউ বলেন কক্সবাজার থেকে যেখানে আসছেন আপনার কেমন লাগছে? সেই লেভেলের অনুভব। এটা নিয়ে আমার 2 টাইম আসা, মানে এটা সেকেন্ড টাইম। এটা হচ্ছে মহেশখালীর ঘাট, এটা ফেরিঘাট, আরেকটা ওই দিকে একটা জেরিঘাট আছে, যদিও এটাই বেশি সচল, ওইটা একটু কম। এখানে মহেশখালীর পানি খাওয়া যাবে, খাবেন? কোন পান? হ্যাঁ, মুখ পুড়ে যাবে। খেয়েছেন আপনি এর আগে? আমি খাইছি। এবার আপনি খান, চলেন। কত পান? 20 টাকা করে ভাই। আগুন দিয়া খেতে পারবেন, আগুন ছাড়াও খেতে পারেন। একটা পান মুখে দিয়ে যান। আইসার মুখে একটা পান। অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। ঠিক আছে বা মহেশখালীর এরকম বিশাল বড় একটা সেতু আছে পার হওয়ার জন্য। আমরা আসছি 9 জন, একজন স্থানীয় সাহায্য নিয়ে। আমাদেরই কলিগ, উনি চট্টগ্রাম ভাষায় কথা বলতে পারে, এ কারণে আর কি কম ভাড়ায়, স্পিড বোটের কম ভাড়ায় আমরা আসতে পেরেছি। কারণ অনেকে বলে ফিক্সড থাকে। একটা স্পিড বোটে 11 জন সর্বোচ্চ নেয়, সেই হিসেবে ভাড়া সমবন্টন করলে
হয়ে যায় কিন্তু মানে কম খরচ হবে। 11 জন আপনারা যদি মহেশখালীতে আসতে চান তাহলে 11 জনের প্ল্যান করবেন। ঠিক আছে আমরা লোকালি আমরা কোথা থেকে আসছে আমরা কোথায় যাচ্ছি এখন? হ্যাঁ কোথায় যাচ্ছি? সিলেট